হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ডিজিটাল লজিক ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে এক্সক্লুসিভ অর এর টাইমিং ডায়াগ্রাম বা ওয়েভ ফর্ম, এবং এট দ্য সেম টাইম আলোচনা করব এর যে পিন কনফিগারেশন আছে, দুই ধরনের পিন কনফিগারেশন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিভিয়াস লেকচারে কিন্তু আমরা এই লেকচারেরই আগের যে অংশটুকু ছিল, যে এক্সক্লুসিভ অর এর ইকুয়েশন, ট্রুথ টেবিল এবং সেই সাথে যে লজিক ডায়াগ্রাম এবং বিভিন্ন ধরনের অ্যালজেব্রার সাথে সম্পর্কিত যে প্রপার্টি গুলো আছে, লাইক কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ এবং আইডিপোটেন্ট, এই ধরনের রিলেশনশিপ গুলো নিয়ে আলোচনা করেছি। তো যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। আর ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবাররাই আমাদের চ্যানেলের প্রাণ শক্তি। তা আমরা আজকে যেহেতু এটা টাইমিং ডায়াগ্রাম, সেই টাইমিং ডায়াগ্রাম বুঝতে যে আমরা আমাদের যে এই এক্সক্লুসিভ অরের যে ট্রুথ টেবিল, সেই ট্রুথ টেবিলটি একটু দেখে নেই। যে যদি বিজোড় সংখ্যক 1 থেকে থাকে কোনো জায়গাতে, সেখানে আউটপুট প্রডিউস হবে, এবং জোড় সংখ্যক 1 হলে সেক্ষেত্রে আমরা কি পাবো? 0 পাবো। তাই এখন কোশ্চেন হচ্ছে, যদি 0 0 হয় সেটা কি জোড় সংখ্যক 1? হ্যাঁ, 0 কিন্তু জোড় সংখ্যা, তাহলে আমরা বলতে পারি যে এখানে 0 সংখ্যক বা জোড় সংখ্যক 1 আছে। তো যাই হোক, সেটা বিষয় না, ওয়েভ ফর্ম দেখি। তা আমাদের যে ওয়েভ ফর্ম বলছি, এক্স এবং ওয়াই দুটা সিগন্যাল, সেই দুটা সিগন্যালকে ইনপুট সিগন্যাল আমরা নিয়েছি, সেটা ওয়েভ ফর্ম আকারে, ডিজিটাল ওয়েভ ফর্ম। তো সেই ওয়েভ ফর্মটা এক্স এর জন্য কেমন হচ্ছে? অ্যাক্টিভ হাই এবং অ্যাক্টিভ লো আকারে প্রকাশ করা, দ্যাট মিন্স 1 0 1 0 1 0। ওয়াই এর জন্য 1 1 0 0 1 1। তাহলে আমাদের যে আউটপুটটা এক্স এক্সক্লুসিভ অর আকারে আসবে, তো আমরা দেখব যদি বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে আমরা আউটপুট 1 প্রডিউস করব, আদারওয়াইজ 0। তাহলে দেখতে পাচ্ছি এখানটাতে কি আছে? বিজোড় সংখ্যক 1, এখানে 1, এখানে একটা বিজোড় সংখ্যক, এখানে একটা আমাদের কি 0। তাহলে আমরা এখানে কি পাবো? একটা আউটপুট পাবো। আমাদের একটা আউটপুট অ্যাক্টিভ হাই, এখানে লো এবং হাই, তাহলে এখানেও আউটপুট হবে হাই। এখানে দুইটাই লো, এখানে দুইটা হাই, এখানে হাই এবং লো, এখানে আমি কি পাবো? অ্যাক্টিভ হাই আউটপুট পাবো। আর বাকি যত কেস দেখতে পাচ্ছি তার সবগুলোই কি হবে? 0 হবে। তাহলে আমরা এটাকে যদি মিলিয়ে দেই ফাইনালি, তাহলে আমাদের রেজাল্টটা হবে এরকম। তো যাই হোক, আমরা এটা দেখার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই আমাদের এক্সক্লুসিভ অর এর জন্য যে পিন কনফিগারেশন, সেই পিন কনফিগারেশন আমরা এখন দেখতে যাচ্ছি। এখানে আমাদের এক্সক্লুসিভ অর এর দুই ধরনের পিন কনফিগারেশন দেখতে পাচ্ছি। তো এই দুই ধরনের যে আইসি, তার মধ্যে একটা আইসি ফ্যামিলি হচ্ছে টিটিএল ফ্যামিলি। তো আমরা অলরেডি এটা দেখতে পাচ্ছি যে এইখানে বাম পাশে যেটা তৈরি করা 74LS86 বা 74HC86, যেটাই হোক না কেন, মূল ঘটনা হচ্ছে 7486 যে ফ্যামিলিটা, সেই ফ্যামিলিটা হচ্ছে টিটিএল বা ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক এই ফ্যামিলির। এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে CD4070, যেটা কিনা এটাও টু ইনপুট এক্সক্লুসিভ অর গেট, কিন্তু এই আইসিটা হচ্ছে আমাদের সিমস ফ্যামিলির কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এই দুই ধরনের গেটই কিন্তু বেশি ব্যবহার করা হয়ে থাকে। এখন ঘটনা হচ্ছে, ইভেন আমরা আমাদের ল্যাবরেটরিতে যে কাজগুলো করে থাকি সেইগুলোর জন্য কিন্তু আমাদের টিটিএল ফ্যামিলির, দ্যাট মিন্স 74LS86, সেটাই কিন্তু ব্যবহার করি। হয় সেটা এলএস হয়, না হয় হচ্ছে সেটা এইচসি। তো এখন ঘটনা হচ্ছে, আমরা যেই ফ্যামিলিরই আইসি ব্যবহার করি না কেন, মূলত এই যে আমাদের এক্সক্লুসিভ অরের যে আইসি গুলো, তার সবগুলোই মোটামুটি টু ইনপুটের জন্য বেশি পপুলার। তা আমরা একটু দেখি আমাদের যে টিটিএল ফ্যামিলি, যেটা ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক, সেক্ষেত্রে কি 14 পিন। তো 14 পিনের মধ্যে 7 নম্বরে গ্রাউন্ড করা, এবং 14 নম্বরে হচ্ছে ভোল্টেজ কমন কালেক্টর ভিসিসি করা। এইটা যদি কানেকশন করা হয়, আমাদের সার্কিটটা মোটামুটি অ্যাক্টিভ। তাহলে আমাদের ইনপুট দেওয়ার জন্য দুইটা দুইটা করে জায়গা, এবং আউটপুট বের করার জন্য আরো একটা পিন। সেটা কেমন? যদি 1 এবং 2 এ আমরা ইনপুট দিয়ে থাকি, সাপোজ এক্স এবং ওয়াই দিচ্ছি, সেই ক্ষেত্রে 3 নাম্বার পিনে এসে কিন্তু আমরা আমাদের আউটপুট হিসেবে কি পাবো? এক্স এবং ওয়াই এর যে এক্সক্লুসিভ অর হওয়ার কথা সেটা পাবো। একই ভাবে সেম ঘটনা 4 এবং 5 এ যদি ইনপুট দেই, আমি 6 এ আউটপুট পাবো। এদিকে দেখতে পাচ্ছি 9 এবং 10 এ ইনপুট দিলে আমি 8 এ আউটপুট পাবো। এবং এই দিকটাতে আমাদের এই 13 এবং 12 যে পিন, সেখানে যদি আমি ইনপুট দিই, সেক্ষেত্রে আমার আউটপুট কিন্তু 11 নম্বর পিনে এসে পাবো। আবার এদিকে আমাদের যে সিমস এর কথা বলছিলাম, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, যেটা কিনা সিডি 4070 যে ফ্যামিলির, সেক্ষেত্রে যে আমাদের সিরিয়াল নম্বরে
সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের গ্রাউন্ড করে রেখেছি 7 নাম্বার পিনে, যেখানে কিনা নেগেটিভ লজিক ব্যবহার করা হয়ে থাকে, এবং আমাদের ভোল্টেজ কমন ড্রেন বা ভিডিডি যেটা বলছি, ভোল্টেজ ড্রেন বলা যেতে পারে, সেখানে কিন্তু +13 টু +16 ভোল্টও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে ম্যাক্সিমাম। এই দুইটা পিন কানেকশন করলে আমাদের সার্কিটটা অ্যাক্টিভ। সেই ক্ষেত্রে এখানেও আমাদের মোটামুটি কোয়াড পোল বা 4টা গেটের কাজ একটা আইসির মধ্যে, এই যে CB4070 যেটা কিনা আমরা আগে দেখেছিলাম, একইভাবে এরা কাজ করে থাকে। সেখানে কেমন, আমি সাপোজ বলছি এখানে ঘটনা যে 5-এ এসে আমি যদি এক্স দেই এবং 6 যদি ওয়াই দেই, তাহলে আমার 4 নাম্বার পিনে এসে কিন্তু আমাদের এক্স এবং ওয়াই এর যে এক্সঅর সে অপারেশনের আউটপুট পেয়ে যাব। এবং একইভাবে আমরা যদি দেখি 1 এবং 2 এ ইনপুট দিলে আমি 3 আউটপুট পাচ্ছি। এখানটাতে এসে কিন্তু 8 এবং 9 যদি ইনপুট দেই আমি 10 এ আউটপুট পাবো। এবং এখানে কিন্তু 13 এবং 12 তে যদি আমি ইনপুট দিই তাহলে কিন্তু 11 তে এসে আমরা আমাদের এক্সক্লুসিভ অরের যে আউটপুটটা পাওয়ার কথা সেই আউটপুট কিন্তু পেয়ে যাব। এখন কথা হচ্ছে যে আমরা কি সবসময় এই গেটগুলো ব্যবহার করব আমার ইচ্ছা মতো? না, যখন আমরা আমাদের যে কোনো ডিভাইস ব্যবহার করব সেই ডিভাইস কি চাচ্ছে তার রিকোয়ারমেন্ট অনুসারে। সাপোজ কোনো একটা জায়গাতে আমাদের ইনভার্টার টেকনোলজি ব্যবহার করতে হবে একরকম, যদি কোথাও পাওয়ার কনজাম্পশনের ব্যাপার থাকে সেক্ষেত্রে একরকম, যদি আমাদের হাই হাই পাওয়ার যদি কম্পিউটিং হয়, ভেরি হাই স্পিডে কম্পিটিশন করতে হয়, সেক্ষেত্রে আমার এক ধরনের গেট ব্যবহার করা লাগতে পারে। এটা ডিপেন্ড করছে কোন কোন লজিক ফ্যামিলি ব্যবহার করব কোন কোন পারপাসের জন্য। সব কিন্তু এক পারপাসে ব্যবহার করা যায় না। তো যাই হোক, মোটামুটি এই লেকচারে কিন্তু আমরা আমাদের যে এক্সক্লুসিভ অর গেট যেটা তার যে পিন কনফিগারেশন, বা আমরা যদি বলে থাকি প্রিভিয়াসলি আমাদের যে ওয়েভ ফর্ম এবং এটার যে মোটামুটি টাইমিং ডায়াগ্রাম, সেগুলো নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করেছি ইন ডেপথে। তা আশা করা যায় যে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এগুলো নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লেকচার এই পর্যন্তই।